তাহলে আজকে আমরা পড়ব চিলড্রেন অফ গড। চিলড্রেন অফ গড। এটা হচ্ছে চ্যাপ্টার 17। এটা কি বই? রেডিয়েন্ট রিডার্স, ইংলিশ। ঠিক আছে, তাহলে চিলড্রেন অফ গডের স্টোরিটা মধ্যে কথা কি, যে আপার কাস্ট লোয়ার কাস্টের স্টোরি, আপার কাস্ট আর লোয়ার কাস্টের দুটো বাচ্চার স্টোরি। ঠিক আছে, এবং এটা ইন্ডিয়ার যে সোসাইটি, সমাজ, সেই সমাজেরও একটা স্টোরি। হ্যাঁ, তো গল্পটা কি আমরা জেনে নেব। দিস ইজ দ্য স্টোরি অফ টু ফ্রেন্ডস লিভিং ইন আ ভিলেজ ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার একটা ভিলেজে দুটো ফ্রেন্ডের গল্প। ওয়ান অফ দেম ওয়াজ ইয়াং রামু, দ্য সান অফ আ কবলার। কবলার মানে কারা? হু মেন্ট শুজ। খুব ভালো, খুব পিপল হু মেন্ট শুজ, সাবাস। মানে যারা জুতো সেলাই করে, জুতো সারাই করে, যারা জুতো ছেঁড়া জুতো সারায়, তাদেরকে কবলার বলা হয়। হু আর্নড হিজ লিভিং বাই মেন্ডিং স্লিপার্স অ্যান্ড শুজ, মানে চপ্পল জুতো যারা মেন্ট করে, অর্থাৎ ছেঁড়া চপ্পল জুতো সারায়, তাদেরকে কবলার বলে। দ্য আদার ওয়াজ প্রতাপ, হুজ ফাদার ওয়াজ আ ভিলেজ হেডম্যান। বাবা মানে গ্রামের মুখিয়া বা গ্রামের প্রধান, গ্রাম প্রধানের ছেলে হচ্ছে প্রতাপ। তাহলে এখানে জানতে পারছি যে একটা এই গল্পটার মধ্যে দুটো বাচ্চার গল্প আছে। একটা হচ্ছে যে রামু, যে কিনা একজন কবলারের ছেলে বা মুচির ছেলে, বাংলায় কবলার মানে মুচির ছেলে, এবং একজন হচ্ছে রামু, যে কিনা গ্রাম প্রধানের ছেলে, মানে একটা খুব গরিব লোক। একজন হচ্ছে প্রতাপ, একজন হচ্ছে খুব বড় লোক, প্রতাপ। বোথ দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য সেম স্কুল। আর এই দুজনেই ওই গ্রাম, আর প্রত্যেকটা গ্রামে যেহেতু নর্মালি একটা দুটো স্কুল থাকে, তাহলে ওরা দুজনেই কিন্তু একই স্কুলে ওরা যেত। দ্য ভিলেজ হেডম্যান লাভড হিজ সান ভেরি মাচ, বাট হি ওয়াজ সো প্রাউড অফ হিজ হাই কাস্ট দ্যাট হি ডিড নট লাইক প্রতাপ প্লেয়িং উইথ রামু। হাই কাস্ট মানে উঁচু জাতি। ঠিক আছে, আমাদের যে সমাজ ব্যবস্থাটা ইংরেজ আমল থেকে একটু টুইস্ট হয়ে গেছিলো। টুইস্ট মানে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার বেদাস বা অ্যাকর্ডিং টু আওয়ার গীতা, আমাদের শ্রী ভগবান বলেছিলেন কি, চারি বর্ণ মায়া শ্রেষ্ঠা গুণ কর্ম বিভাগ আছে। গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি চারটে বর্ণের সৃষ্টি করলাম। মানে কাজ এবং সেই কাজের ধরন অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী চারটে বর্ণ ভগবান সৃষ্টি করেছিলেন। কিন্তু ইংরেজরা টু রুল আওয়ার কান্ট্রি, আর ইংরেজের পলিসি কী ছিল? ডিভাইড অ্যান্ড রুল। তাহলে ডিভাইড অ্যান্ড রুল পলিসির জন্য ওরা এই চারটে বর্ণকে একটা টুইস্ট করলো। ঠিক আছে, টুইস্ট করলো কি, যে ওরা ছোট জাত, নিচু জাত, উঁচু জাত তৈরি করে দিল। পুরোহিতরা হচ্ছে সবার উঁচু জাত, ক্ষত্রিয়রা তার থেকে নিচু জাত। ঠিক আছে, শূদ্র যারা, বৈশ্য যারা, মানে যারা বিজনেসম্যান, তাদেরকে বৈশ্য বলা হতো। শূদ্র হচ্ছে তাদের থেকেও নিচে শূদ্র। কিন্তু ভগবদ গীতাতে কিন্তু এইভাবে করেনি। তুমি যদি রাজার ছেলে হও, বাট তুমি যদি ইফ ইউ লাইক ফার্মিং, তুমি যদি এগ্রিকালচার পছন্দ করো, দেন ইউ উইল বি কল্ড অ্যাজ আ শূদ্র। বা তুমি যদি রাজার ছেলে হও কিন্তু তোমার বিজনেস করতে ভালো লাগে, দেন ইউ উড বি কল্ড অ্যাজ আ বৈশ্য। ঠিক আছে, বৈশ্য যারা বৈষয়িক বিষয় আশয় নিয়ে ভাবে, তারা বৈশ্য। আর তুমি যদি একজন ফার্মারের ছেলে হও, কবলারের ছেলে হও, কিন্তু তোমার যুদ্ধ করতে খুব ভালো লাগে, দেন ইউ উড বি কল্ড অ্যাজ আ ক্ষত্রিয় অর ক্ষত্রিয়। ঠিক আছে, কিন্তু সেটা তখনকার দিনে ছিল। তারপরে সমাজ ব্যবস্থাটা টুইস্ট হলো, ইংরেজরা আসলে ওরা ভাঙলো দেশটাকে এইভাবেই। হ্যাঁ, তার আগে থেকেও ছিল। ব্রাহ্মণরা, যারা কিছু স্বার্থান্বেষী মানুষ ছিল, যারা সুযোগ সন্ধান ছিল, যে তারা ওই নিজেদের স্ট্যাটাসটা ভাঙিয়ে, হ্যাঁ, তারা সমাজের মানুষদেরকে অনেক শোষণ করতো। কিন্তু সেটা কম ছিল, বাট ইংরেজরা আসার পর সেটা অনেক বেড়ে গেল এই জিনিসটা। এবং তারপর থেকে আমাদের সোসাইটিটা এখন ওই টুইস্টেড সোসাইটাল একটা ডিভিশন হয়ে গেছে। ব্রাহ্মণরা যাদের পৈতে আছে তারা ব্রাহ্মণ, তাদেরকে আমরা হায়ার কাস্ট বলি। তারা নিজেদেরকে বিশাল অহংকারীভাবে, আমরা হায়ার কাস্ট, আমাদের রক্ত হচ্ছে সব থেকে শুদ্ধ। আর যারা শূদ্র, অর্থাৎ যারা এই সমস্ত ছোট কাজগুলো করে, তাদেরকে সাধারণত শূদ্র বলা হয়, এবং তারা তাদেরকে ভালো চোখে দেখে না, ছোট জাতি হিসেবে ভাবে। ঠিক আছে, তো এখনও এই ধরনের মেন্টালিটি মানুষের মধ্যে আছে, কিন্তু তোমরা যারা ছোট, তাদের এই মেন্টালিটিটা বদলাতে হবে। এবং এই মেন্টালিটিটা, এই মানসিকতাটা আস্তে আস্তে বদলাচ্ছেও, দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছে। তো আমাদেরকে এই
বদলানোটা এগিয়ে মানে জিয়ে রাখতে হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য গীতাস আর বেদাস আমাদের আবার করে ওইটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সেটা ছোট যারা বাচ্চা যারা তাদের লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে? তো এবার সেকেন্ড প্যারাগ্রাফে দেখছি যে ভিলেজের যে হেডম্যান সে ওর যে ছেলে সানকে খুব ভালোবাসতো, প্রতাপকে খুব ভালোবাসতো, আর তার থেকেও বড় কথা ও যে খুব হায়ার কাস্ট মানে খুব উঁচু জাত সেটার জন্য তার খুব গর্বও ছিল। এই গর্বটাকে খুব গর্ব মানে হচ্ছে অহংকার, ঠিক আছে? সো প্রাউড মানে হচ্ছে অহংকারও ছিল। আর কিন্তু সেই কারণেই তিনি রামুর সাথে প্রতাপ খেলুক সেটা চাইতো না, পছন্দ করতো না। হি নেভার অ্যালাউড রামু টু কাম এনিওয়ার নিয়ার হিজ হাউস, সো প্রতাপ ওয়াজ ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট। তাই গ্রাম প্রধান কী করতো, রামুকে একদমই অ্যালাউ করতো না, ঠিক আছে, যে তার বাড়ির মানে গ্রাম প্রধানের বাড়ির ধারে কাছেও রামু আসুক, সেটা একদমই সে মানে অ্যালাউ করতেই না। হ্যাঁ, আর প্রতাপ এই ব্যাপারটা জানতো, তাই প্রতাপ এই ব্যাপারে খুব আনহ্যাপি ছিল যে ও রামু হয়তো ওর ফেভারিট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু রামুর সাথে খেলতে পারবে না, রামুকে আমার বাবা আসতে দেয় না বাড়ির চারিদিকে, এইটা ভেবে প্রতাপ একটু কষ্টও পেত। রামু টু ওয়াজ আনহ্যাপি, রামুও খুবই দুঃখ পেত, ঠিক আছে? Just because he was a cobbler's son, he was not allowed to drink water at the village well or worship at the village temple. আর রামুর দুঃখের কারণ কি ছিল? রামুর দুঃখের কারণ অনেক ছিল, প্রতাপের একটা, রামুর অনেক। কি কি রামু দুঃখের কারণ ছিল? রামু যেহেতু ছোট জাতের ছেলে, একটা জুতো সারাই মুচির ছেলে, তাই ওকে ভিলেজের যে ওয়েল ছিল, গ্রামের দিকে সাধারণত ওয়েল, এখনও অনেক অনেক গ্রাম আছে যেখানে ওয়েল থাকে, ভিলেজ ওয়েল থাকে, অর্থাৎ কুয়ো, বিশাল বড় কুয়ো যেখান থেকে সবাই জল পান করে, ঠিক আছে? সেখানে ওকে সেখান থেকে জল নেওয়ার ওদের কোনো অধিকার ছিল না, ওদের জল নিতে গেলে পুকুরে যেতে হতো। আর নাকি ভিলেজ টেম্পেলে যাওয়ার কোনো অধিকার ছিল না। এই তুই মুচি, ছোট জাত, তুই কেন মন্দিরে এসেছিস, ঠিক আছে, এরকম বলা হতো। He and his relatives had to stay away from village festivals. আর গ্রামের যে মেলা হতো, এখনও আমাদের এখানে এই যে চড়কের মেলা হয়, সেই মেলাতেও ওদেরকে একদম অ্যালাউ করতো না, ঠিক আছে? দো দে লাভ টু জয়েন ইন দেম, আর ওদেরও তো বাচ্চা, ওদেরও তো মেলায় যেতে মন চায়, ঠিক আছে, কিন্তু ওদেরকে যেতে দেওয়া হতো না। অ্যাট লাস্ট, অবশেষে রামু অ্যান্ড প্রতাপ ডিসাইডেড টু রান অ্যাওয়ে। রামু আর প্রতাপ কি ঠিক করলো? ডিসাইড মানে ঠিক করা, কি ঠিক করলো? যে চলো পালিয়ে যাই। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। ওয়ান আর্লি ইভিনিং দে লেফট দ্য ভিলেজ অ্যান্ড ওয়াকড অন অ্যান্ড অন আনটিল দে কেম টু আ লার্জ পন্ড। আর খুব ভোরের দিকে, খুব সকাল সকাল ওরা বেরিয়ে পড়লো। ভিলেজ লেফট দ্য ভিলেজ ছেড়ে বেরিয়ে গেল। অ্যান্ড ওয়াকড অন অ্যান্ড অন মানে চলতেই থাকলো আনটিল দে কেম টু আ লার্জ পন্ড, যতক্ষণ না ওরা একটা বিশাল বড় পুকুর দেখতে পেলো। কারণ অনেকক্ষণ হেঁটে হেঁটে ওরা পিপাসার্থ, মানে দে ওয়ার থার্স্টি, ওদের জল পিপাসা পেয়েছে। আর আগেকার দিনে পুকুর টুকুর থেকে আমরা জল খেতাম, তখন তো মাটির এত প্লাস্টিক্স মিশতো না, তাহলে ওরা যতক্ষণ একটা পুকুর দেখতে পেলো বিশাল বড়, ততক্ষণ ওরা হাঁটতে থাকলো। ইট ওয়াজ মিড ডে মানে মধ্যাহ্ন, দুপুরবেলা, আফটারনুন। অ্যান্ড দে স্টপ টু রেস্ট, তাই ওরা একটু বিশ্রামের জন্য থামলো। হোয়াইল রামু ওয়াজ অ্যাসলিপ, প্রতাপ ওয়েন্ট টু দ্য পন্ড। রামু আর চলতে চলতে টায়ার্ড হয়ে গেছিলো, তাই রামু একটা গাছের ইয়েতে ওরা ঘুমিয়ে পড়লো, গাছে হেলান দিয়ে। আর প্রতাপ সেই সময় কি করলো, বললো অনেকক্ষণ হেঁটেছি, ক্লান্ত হয়ে গেছি, যাই একটু পুকুরে চান করতে যাই। বাট ই স্লিপড ইন, আর পুকুরে নামতে গিয়ে এই পুকুরে পা হড়কে, স্লিপ মানে পিছলে যাওয়া, পিছলে পা হড়কেও পুকুরের মধ্যে ডুবে যেতে শুরু করলো। হি কুড নট সুইম, সো হি বিগ্যান টু শাউট হেল্প হেল্প, অ্যান্ড রামু woke আপ। ও যেহেতু সাঁতার কাটতে পারতো না প্রতাপ, তাই ও এই পুকুরে পড়েই হেল্প বলে চিৎকার করলো, আর সেটা শুনে রামু জেগে গেল। রামু woke up. হি নিউ হাউ টু সুইম, আর রামু তো ও জানতো, কারণ ওদের পুকুর টুকুর থেকে জল খেতে হতো, ও জানতো পুকুরে সাঁতার কী করে কাটতে হয়। হি ডাইভড ইন টু দ্য পন্ড অ্যান্ড সেভড প্রতাপ। আর রামু কী করলো, সঙ্গে সঙ্গে শুনেই পুকুরে ঝাঁপ দিয়ে প্রতাপকে সেভ করলো। When the boys were found missing from the village, যখন
ভিলেজের লোক আস্তে আস্তে জানতে পারলো, আরে অনেক দুপুর হয়ে গেছে, এতক্ষণে দুটো বাচ্চাকে তো খুঁজে পাওয়ার কথা, বাড়ি ফেরার কথা, ফিরছে না। তাহলে ওরা বুঝলো যে এই দুটো বয়েজ মিসিং হয়েছে। প্রতাপস ফাদার মেড আ সার্চ ফর দেম অ্যান্ড অ্যাট লাস্ট দ্য টু বয়েজ ওয়্যার ব্রট ব্যাক। তাই অনেক খোঁজাখুঁজির পরে প্রতাপের বাবা ওদেরকে খোঁজার জন্যে ওদের করলো, মেড আ সার্চ ফর দেম, মানে যেহেতু গ্রামের প্রধান ও সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলো, চলো দুটো বাচ্চাকে খুঁজি, এবং অবশেষে দুটো বাচ্চাকে খুঁজে খুঁজে ওরা গ্রামেতে নিয়ে আসলো। When the headman heard that Ramu had saved Pratap from drowning, he was ashamed that he had not treated Ramu well before. আর যখন প্রতাপের বাবা মানে গ্রামের প্রধান মানে জানতে পারলো যে রামু প্রতাপকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, ড্রাউনিং মানে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তখন নিজে নিজে খুব লজ্জায় পড়ে গেল, বিবেকের দংশন হলো। তাহলে আমরা যদি কোনো মানুষকে শিক্ষা দিতে চাই, তাহলে তাকে তার বিবেককে আঘাত করতে হবে। ধরো কোনো অহংকারী ব্যক্তি, তাকে শিক্ষা দিতে গেলে তাকে কিন্তু হাঁক ডাক করলে হবে না, তার উপরে কিন্তু চোটপাট করলে চোখ রাঙালে হবে না, তার বিবেককে আঘাত দিতে হবে। যেটা রামু কিছু না করেই, মানে গ্রাম প্রধানের সাথে কোনো বাজে ব্যবহার না করেই কিন্তু গ্রাম প্রধানের বিবেককে আঘাত দিল। কি করে না, প্রতাপকে সেভ করে। ঠিক আছে, তো হি ওয়াজ অ্যাসেমড দ্যাট বিবেক হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। মানে আমাদের ভেতরের যে একটা কনসায়েন্স বলে, বিবেককে কনসায়েন্স বলে, আমাদের ভেতরের যে একজন আছে তো সোল, সেই সোলের মানে মন বিবেক এগুলো একটা ইন্টারকানেক্টেড জিনিস। তো সেই বিবেক কোনো অপরাধ করলে আমাদের বিবেকে একটা দংশন হয় মনে মনে। ঠিক আছে, তো সেই কারণে খুব লজ্জিত হয়ে গেল ওই গ্রাম প্রধানটা, যে আমি রামুর সাথে আগে বাজে ব্যবহার করেছি, কিন্তু দেখো এই রামুই আমার ছেলেকে বাঁচালো। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস হি ওয়েলকাম রামু টু হিজ হাউস অ্যাজ প্রতাপস ফ্রেন্ড। আর সেই দিন থেকে গ্রাম প্রধান বলল, রামু তুমি আমার বাড়িতে আসবে, প্রতাপের বন্ধুর মতন তুমি ওর সাথে খেলাধুলা করবে। দ্য হেডম্যান নাও টোল্ড দ্য পিপল অফ দ্য ভিলেজ that the children of the barber or the cobbler or the sweeper were like their own. আর সেই দিন থেকে গ্রাম প্রধান ঘোষণা করলো, গ্রামের প্রধান, ঠিক আছে, ও ঘোষণা করলো আজকে থেকে তোমাদের সমস্ত সবাইকে বলে দিচ্ছি, মুচি হোক, কবলার মানে মুচি হোক, বারবার মানে হচ্ছে নাপিত হোক মানে যারা চুল কাটে, সুইপার মানে ঝাড়ুদার হোক, এদের কারুর সাথে বাজে ব্যবহার করবে না, এরা আমাদেরই লোক। ঠিক আছে, এদের সাথে নিজেদের মতনই ব্যবহার করবে, নিজেদের মানুষের মতোই ব্যবহার করবে। দিস হ্যাপেন হোয়েন ইন্ডিয়া ওয়াজ নট ফ্রি। দেখ যেটা আমি বললাম, এই ঘটনাটা তখন ঘটেছিল যখন ইন্ডিয়া ওয়াজ নট ফ্রি, ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রাজ ছিল। ঠিক আছে, তখন বললো না ব্রিটিশদের আমলে এরকম প্রচলন, ওরা চাইতো, ব্রিটিশরা চাইতো এইভাবেই ইন্ডিয়া ডিভাইডেড থাকুক, আমাদের রুল করতে সুবিধা হবে। But today, all these children can go to any place such as a school, a temple, a public hall or a hotel. ঠিক আছে, কিন্তু এখন ব্রিটিশ স্বাধীন হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এখন কিন্তু আমাদের এত রেস্ট্রিকশনস নেই। তোদের স্কুলেও বা বিভিন্ন জায়গাতেও, মন্দিরেও আমরা কিন্তু অনেক এরকম দেখি যারা লোয়ার কাস্ট, হায়ার কাস্ট, তারা কিন্তু মেশে একে অপরের সাথে। Gandhiji called them Harijans, the children of God. He said, God loves every child on this earth. আর গান্ধীজি কি বললেন, গান্ধীজি এই ছোট জাতের তাদেরকে একটা ট্যাগ দিলেন, হরিজন। ট্যাগটা যদিও দেওয়ারও কোনো মানে হয় না, ঠিক আছে, মানে এই ট্যাগটা অনুপযুক্ত, কিন্তু উনি ট্যাগ করলেন। আমি যদি সবাইকে সেম দেখি, আমি যদি সবাইকে এক দেখতে চাই, তাহলে তো আমার তো ট্যাগ দেওয়ার দরকার নেই, হরিজন। ঠিক আছে, এরা আমাদের আপনজন, আমাদেরই তো একজন এরা। ঠিক আছে, কিন্তু এদেরকে ট্যাগ লাইন দেওয়ার কোনো মানে হয় না। যাই গান্ধীজি নাকি ট্যাগ দিলেন এদেরকে, উনি ওনার মতন ভাবনা চিন্তা করেছিলেন। দ্য চিলড্রেন অফ গড, হি সেইড গড লাভস এভরি চাইল্ড অন দিস আর্থ। আর গান্ধীজির অনেক আগেই স্বামী বিবেকানন্দ সেম কথাই বলে গেছিলেন। ঠিক আছে, সেম কথাটাই স্বামী বিবেকানন্দ অনেক আগে বলে গেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঠিক আছে, সকল ভারতবাসী, মুচি ম্যাথর গরিব ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। স্বামী বিবেকানন্দ অনেক আগে, গান্ধীজির অনেক আগে বলে গেছিলেন কথাটা। তো গান্ধীজি সেই কথাটাই ভাঙিয়ে বলছেন যদিও, কিন্তু উনি সম্মানীয় ব্যক্তি, ওনার কথা আমাদের মানতে হবে। যাই হোক,
তো গল্পটা হলো মোটামুটি এই। এবার আমরা এই গল্পের কিছু ওয়ার্ড দেখে নেব। হেডম্যান মানে চিফ, যাকে প্রধান বলা হয়। ড্রাউন মানে ডুবে যাওয়া, টু ডাই অফ সাফোকেশন আন্ডার ওয়াটার। সাফোকেশন মানে কি? শ্বাসকষ্ট, দম আটকে মরে যাওয়া জলের তলায়, তাকে ড্রাউনিং বলে। বারবার হচ্ছে আ পার্সন হু কাটস পিপল হিয়ার। আচ্ছা, কবলার মানে তো আগেই জেনে গেছিলাম গল্পেতে, বারবার মানে জেনে গেলাম। এবার আছে এক্সারসাইজেস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আচ্ছা, আমরা একটা একটা করে কোয়েশ্চেন পড়বো, অ্যান্সারটা দেব। হোয়াট ডিফিকাল্টিস ডিড রামু ফেস ফর বিং আ কবলার্স সান? ঠিক আছে, কবলার্সের সান হওয়ায় রামু কি কি ডিফিকাল্টিস ফেস করেছিল? বলো অ্যান্সারটা বলো। Being a cobbler's son, Ramu was not allowed to drink water from the village well, worship at the village temple, or attend the village festivals. তাহলে রামু কবলারের সান হওয়াতে যে যে ডিফিকাল্টিসগুলো ফেস করতো সেটা হচ্ছে রামু ওয়াজ নট অ্যালাউড ভিলেজ ওয়েল থেকে ওয়াটার ড্রিঙ্ক করা, কিংবা ভিলেজ টেম্পেলে অ্যাটেন্ড করা, কিংবা ভিলেজ ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করা, এগুলো অ্যালাউ হতো না। তাই এইগুলোই হচ্ছে ডিফিকাল্টিস। নেক্সট কোয়েশ্চেনে যাই। ওয়্যার ডিড প্রতাপ মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, যেহেতু ডিড আছে তাই কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম হবে ভার্বে। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা কি? ওয়্যার ডিড প্রতাপ কোথায় হলো? বলো অ্যান্সারটা বলো। Pratap met with an accident at the pond where he slipped and fell. তাহলে হয়ে গেল। তাহলে আমরা গল্পেই পড়েছিলাম যে প্রতাপ ওই পন্ডে পড়ে গেছিল, সেটাই হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি পড়বো? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ওয়াজ হি সেভড ফ্রম ড্রাউনিং? আর ডুবে যাওয়ার হাত থেকে প্রতাপকে বাঁচানো হলো বা প্রতাপ বাঁচলো। তাহলে অ্যান্সারটা কি হবে? When Pratap was shouting for help, Ramu dived into the pond and saved Pratap from drowning. তাহলে যখন পুকুরে পড়ে প্রতাপ ওয়াজ শাউটিং ফর হেল্প, দেন রামু ডাইভড ইনটু দ্য পন্ড, রামু পন্ডে ঝাঁপ দিল, অ্যান্ড সেভড প্রতাপ ফ্রম ড্রাউনিং, আর প্রতাপকে এইভাবে বাঁচালো। নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড প্রতাপস ফাদার ট্রিট রামু আফটার হি হ্যাড সেভড হিজ সানস লাইফ? যখন রামু প্রতাপের লাইফটা বাঁচালো, প্রতাপের বাবা তারপরে রামুর সাথে কিভাবে ব্যবহার করেছিল? বলো অ্যান্সারটা। After the incident, Pratap's father welcomed Ramu to his house and treated him like his own son. তাহলে বলছে আফটার দ্য ইনসিডেন্ট, ওই ঘটনার পরে প্রতাপস ফাদার মানে যে ভিলেজ হেডম্যান, সে ওয়েলকামড রামু টু হিজ হাউস, রামুকে ওর নিজের বাড়িতে ওয়েলকাম করলো, অভ্যর্থনা জানালো এসো, অ্যান্ড ট্রিটেড হিম লাইক হিজ ওন সান, আর রামুকে নিজের ছেলের মতোই দেখতে থাকলো, ব্যবহার করলো। ঠিক আছে, সেকেন্ড, তারপরে লাস্ট কোয়েশ্চেনটা কি? হাউ ডিড গান্ধীজি টিচ পিপল দ্যাট গড লাভস এভরি চাইল্ড অন দিস আর্থ? আর গান্ধীজি মানুষকে কি করে টিচ করলো, শেখালো যে ভগবান সবাইকেই, পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে ভগবান ভালোবাসে। ঠিক আছে, কি করে? অ্যান্সার কি? অ্যান্সার হবে Gandhiji called them Harijans, which means the children of God. That is how he taught people about God's love for every child on the earth. তাহলে গান্ধীজি ওদেরকে ট্যাগ করলো হরিজন বলে ওদেরকে বললো যে ওরা হরিজন। হ্যাঁ, হরি মানে হচ্ছে গড, আমরা বলি না হরি 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 হরি, তো হরি মানে হচ্ছে গড, শ্রী বিষ্ণুকে আমরা হরি বলি। তাহলে হরির জন মানে হরির আপন জনকে হরিজন বলছে, হ্যাঁ, আর তাই ওদেরকে নাম বলছে। আর হুইচ মিনস দ্য চিলড্রেন অফ গড, হ্যাঁ, আর দ্যাট ইজ হাউ হি টট পিপল, আর এই কথাটা বলেই ওরা মানুষকে, অন্য যারা হায়ার কাস্টদের মানুষদেরকে উনি শেখালেন যে এদেরকেও ভালোবাসতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার মেক সেন্টেন্স আছে না? আচ্ছা, এখানে দেখছি মেক সেন্টেন্স আছে আর্নড বলে, হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারের এখানে দেখো আমরা দুটো ওয়ার্ড শিখেছি ইএ দিয়ে, আর্ন আর লার্ন। হ্যাঁ, ইএ আর্ন আর LERN লার্ন। হ্যাঁ, আর্ন মানে উপার্জন করা, লার্ন মানে শেখা। তাহলে এখানে দেখছি কিছু মেক সেন্টেন্স দেওয়া আছে আর্নড বলে। আর্নডের মেক সেন্টেন্স হচ্ছে হি আর্নড হিজ লিভিং বাই সেলিং ফ্রুটস, এটা একটা হয়।
সার্চ দিয়ে উই অল মেড আ সার্চ। হ্যাঁ, for the little boy who went missing. খুব সুন্দর। উই অল মেড আ সার্চ ফর দ্য লিটল বয় হু ওয়েন্ট মিসিং। তাহলে লিটল বয় যে নিখোঁজ হয়ে গেছিল তার জন্য আমরা একটা সার্চ করলাম, খুঁজলাম। At last I found my keys হ্যাঁ, in the drawer. ইন দ্য ড্রয়ার। তাহলে আমি অবশেষে অ্যাট লাস্ট আই ফাউন্ড মাই কিজ ইন দ্য ড্রয়ার। Drawer. আমার ড্রয়ারে আমার কিজগুলো খুঁজে পেলাম। তাহলে চিলড্রেন অফ গড থেকে মোটামুটি পসিবল সমস্ত যা কোয়েশ্চেন ইউনিট 2-তে আসতে পারে বা এক্সামে আসতে পারে সেগুলো আমরা দেখলাম। আমরা সিনোনিমস কিছু দেখে নিলাম, মানে হেডম্যান, রাউন্ড, বারবার। কোয়েশ্চেন অ্যান্সার আমরা দেখে নিলাম। আর ইউজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অফ ইউর ওন, এগুলো দিয়েই আমরা মেক সেন্টেন্সও করলাম। এই যে আর্ন ইজ লিভিং বাই, মেড আ সার্চ ফর, ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস, অ্যাট লাস্ট, এগুলো দিয়ে আমরা মেক সেন্টেন্স করলাম, সেটা আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে চিলড্রেন অফ গড আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে অনওয়ার্ডসও আছে, এটা মিস করে গেছিলাম। আওয়ার সামার হলিডেজ স্টার্ট ফ্রম টুমরো অনওয়ার্ডস। ঠিক আছে, আওয়ার সামার হলিডে স্টার্ট ফ্রম টুমরো অনওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এটা অনওয়ার্ডস দিয়ে একটা সেন্টেন্স ছিল, সেটা আমরা মিস করে গেছিলাম, সেটাও পড়ে দিলাম।